আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম কিছু কথা আসতো যখন সফর মাস শুরু হইত। এই সফর মাসে তারা কেন যুদ্ধ করতেন? এই জন্যই যুদ্ধ করা হয়ে থাকে যে এই মাসে যদি আপনারা যদি যান তাহলে অশুভ লক্ষণ কিছু পাওয়া যায়, অশুভনীয় কিছু আখলাক কিছু পাওয়া যায়। সেটা কি অনেকে মনে করতে থাকেন তারা যে এই সময় বিবাহ শাদী করা যায় না এই মাসে। যেমন আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এরকম কিছু প্রবাদ, এরকম কিছু বাক্য রয়েছে, যেই বাক্যগুলোকে কেন্দ্র করে বিবাহ শাদী, তারপরে নতুন জায়গা কেনা, বাড়ি কেনা, এরকম অর্থাৎ ভালো কোনো কাজ করার জন্য তারা পঞ্জিকা দেখতে কিনা এরকমের পঞ্জিকার দিকে নজর করত। যদি বিবাহের কোনো কথাবার্তা চলে তো বলে পঞ্জিকা দেখতে হবে আগে, এই পঞ্জিকা না দেখে কোনো কাজ করা যাবে না। ঠিক তেমনি ভাবে এই কথাগুলোই জাহিলিয়াতের যুগে ছিল, বর্বরতার যুগেও ছিল। তারাও এই পঞ্জিকা দেখতো। এটা একটা খ্রিস্টান এবং হিন্দুদের কালচার। আচ্ছা বলেন তো, আজকে পবিত্র জুমার দিন, এই শুক্রবার দিন আমরা মনে করি শ্রেষ্ঠ দিন। আচ্ছা তাহলে শনিবার কি অশ্রেষ্ঠ দিন? কি বলেন? শনিবারটা দিনটা কি অশুভনীয়? শনিবার, রবিবার, মঙ্গল, বুধ, অনেকে বলে বুধবারে বুতে ধরে, এরকমের কিছু বাক্য আমরা ব্যবহার করি। কিন্তু এই কথাগুলো ইসলাম কখনো সমর্থন করেন নাই। ইসলামের মধ্যে এই রকমের কোনো কথা আসে নাই। এখন করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে মানুষদের ভুল ভ্রান্ত চাহিদা, ভ্রান্ত ধারণাকে দূর করে দিলেন, পরিষ্কার করে দিয়ে বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। যে কোনো মুসিবত হোক না কেন, যে কোনো বিপদ হোক না কেন, যে কোনো অসুস্থতা হোক না কেন, যে কোনো অশুভ হোক না কেন, সমস্ত বিপদ আপদ মুসিবত একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত আসে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত কোনো বিপদ আসতে পারে না। আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত কোনো মুসিবত আসতে পারে না, কোনো ভালো কিছু আসতে পারে না। চাই সেটা আপনার ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যেটাই হোক না কেন। এখন বলতে পারেন যে মানুষ চলে রাস্তায় বের হলো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, এটাও কি আল্লাহ তাআলার নির্দেশ ছিল? এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন রাস্তায় বের হওয়ার পূর্বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া করে যদি বের হয়, যদি কোনো বিপদ আপদ থাকে আল্লাহ তাআলা বিপদ আপদ হটাইয়া দেন, দূর করে দেন, তার উপর থেকে সরিয়ে দেন। আর যখন এই দোয়া না পড়ে বের হয় তাহলে আল্লাহ তাআলার জিম্মায় আর থাকে না, তার ভিতর ন্যায্য যে বিপদটা ছিল ওটা আসবেই। আর এটা আসে কেন? কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যত বিপর্যয় রয়েছে, যত মুসিবত রয়েছে, যত বিপদ আপদ রয়েছে, সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো আসে একমাত্র মানুষের চরিত্রের কারণে, মানুষের ব্যবহারের কারণে, মানুষের আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি,
জল এবং স্থলের মধ্যে যত বিপর্যয় রয়েছে, ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই হাত দ্বারা অর্জন করেছে, আমলের মাধ্যমে বিপদ অর্জন করেছে, আমলের মাধ্যমে সে বিপর্যয় অর্জন করেছে, মুসিবত অর্জন করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা যেখানে থাকে সেখানেই ওই বান্দার জন্য বিপর্যয় চলে আসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আনকাবুতের মধ্যে বলেন যে কোনো বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত আসে না। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি ঈমান রাখে, ওয়ামান ইউমিন বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, ইয়াহদি কলবাহ, তার দিল থেকে হেদায়েতের জন্য যদি ঈমান রাখে, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এই শব্দের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবীর সাহাবী একজন জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি একজন কুষ্ঠ ব্যক্তিকে হাতে ধরে তার শরীরের মধ্যে উঠাইলেন। সাথী সঙ্গীরা ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী জুবায়ের, আপনি এই কুষ্ঠ রোগীটাকে আমাদের গাড়ির মধ্যে কেন তুললেন, আমাদের বাহনে কেন তুললেন? এর কারণে তো আমাদের মধ্যেও অনেক রোগ ছড়িয়ে যাবে। আমাদের মধ্যে এমন কিছু ভুল ধারণা আছে, কারোর মধ্যে শরীরে খাজলি পাসরা হয় কিনা, অ্যালার্জি জাতীয়, চর্মরোগ জাতীয়, এক কথায় যখন এটা হয় অন্য মানুষ এটাকে ঘৃণা করে, তাকে কাছে আসতে দেয় না, তাকে ধরে না, তাকে স্পর্শ করে না, এমনকি তার সাথে কথাও বলে না। এই হাদিসের মাধ্যমে পাওয়া যায় জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর সাহাবীর একজন বিশিষ্ট খাদেম জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী। এই সাহাবীর মাধ্যমে আমি পেয়েছি কোন অশুভ বলতে কোনো রোগ নেই, শ্বাস বলতে কোনো রোগ নেই। আল্লাহর নবী সাহাবী এই হাদিসটা বর্ণনা করে বলতেছেন, ইন্না কানা শুমু ফি শাইইন ফাফিল ফারসি ওয়াল মাসকানি ওয়াল মারআতি। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, যদি অশুভ বলতে শ্বাস বলতে কোনো রোগ থাকতো, তাহলে তোমাদের যে গবাদি পশুগুলো রয়েছে, ঘোড়া, গরু, মহিষ ইত্যাদি, ওদের থেকেই ছড়াইতো। যদি শ্বাস বলতে কোনো রোগ থাকতো, তাহলে তোমাদের মাঝে যে মহিলারা রয়েছে, মহিলাদের থেকেই রোগ ছড়াইতো। যদি শ্বাস বলতে কোনো রোগ থাকতো, তাহলে তোমাদের মাঝে যেই সমস্ত রোগ সর্বপ্রথম হয় ওখান থেকেই, ও যার কাছ থেকে আনছে সেখান থেকেই ছড়াইতো। তাহলে বলেন, সর্বপ্রথম যার ভিতরে রোগ হয়, কোনো অসুস্থতা আসে, এ কার কাছ থেকে আনলো? এ কারো কাছ থেকে আনছে? সর্বপ্রথম ধরেন এই এলাকার মধ্যে কোনো মানুষের কুষ্ঠ রোগ হলো, আর এই কুষ্ঠ রোগীটা তার মাঝে আসলো কোথার থেকে? সে ব্যক্তিগত আনছে কোনো কাছ থেকে, না আল্লাহ তাআলা দিয়েছে? আমরা একটা কালিমা পড়তাম ঈমানের সাব্যস্ত করার জন্য, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে 7টা বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন।
রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে 7টা বিষয়ের উপরে ঈমান না আনা পর্যন্ত ওটা প্রকৃত মুসলমান হতে পারবে না। এই 7 বিষয়ের কোনো একটা বিষয় যদি সে ধিক্কার জানায়, ফিরে দেয়, ছুঁড়ে মেরে অবাক সে অমান্য করে, অবিশ্বাস করে, আল্লাহ রসুল বলেন তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান বিন্দু মাত্র থাকবে না। প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহ। বলেন তো এই অর্থের কি? আমানতু বিল্লাহ এর অর্থ কি? আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করা, নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা, ওয়া কুতুবিহি, এই ধরনের যত কিতাব রয়ে, আসমানি কিতাব যত এসেছিল, কোরআন, জাবর, ইনজিল ইত্যাদি যত কিতাব এসেছে, 104খানা সহ আরো একাধিক কিতাব সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সমস্ত কিতাবের উপরে আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনয়ন করতে হবে। কোন একটা কিতাব যদি সে অবিশ্বাস করে যে আমি জাবর কিতাব মানি না, ওটা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, ওটা আমি বিশ্বাস করি না, যদি কোনো ব্যক্তি বলে যে ইনজিল কিতাব এটা আল্লাহ তাআলা প্রেরিত কিতাব নয়, যদি কোনো মানুষ এভাবে দিল থেকে যদি বিশ্বাস নিয়ে যদি বলে ফেলে, তার ঈমান থাকবে না। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে ওয়াল ইয়াউমিল আখির, আপনারা বলেন তো মৃত্যুর পরে এমন একটা জীবন আসবে, সেই জীবনে আখিরাত বলা হয় নাকি? মৃত্যুর পরে এমন একটা জীবন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, আসতেছে, যেই জীবনটার নাম আখিরাত বলা হয়। সেই জীবনটার উপরে বিশ্বাস স্থাপন যদি কোনো মানুষ না করে, তার ঈমান থাকবে না। এরপরে দেখেন আজকের আলোচনার মূল কথাটা এখানেই আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আচ্ছা বলেন তো, ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? একটু আওয়াজ দেয়া বলেন তো, আর একটু আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি কোথাও যাইতেছেন, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে পায়ের আঙ্গুল ছিঁড়ে গেল, বা ব্যথা পাইলেন, আঘাত পাইলেন, রক্ত ঝরতেছে, এখন কি বলবেন যে আমার আজকের বের হওয়াটা ঠিক হয় নাই? এই বের হওয়াটাও অশুভ। এমন একটা সময় বের হলাম, আজকে শনিবার দিন, শনিতে ধরছে, অথবা আজকে বুধবার দিন, বুধে ধরছে মনে হয়, এই জন্য বের হয়েছি, এরকম কোনো বাক্য বলা যাবে নাকি? কি বলেন, বলা যাবে? বলা যাবে না। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। অল্প অল্প ছোট ছোট বিপদের মাধ্যমে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটার জ্বলন্ত প্রমাণ কিছু পাওয়া যায়। দেখা যায় আপনি যাইতেছেন, ঘর থেকে বের হওয়ার শুরুতেই একটা হোঁচট খেয়ে পড়ে গেলেন, আপনার শরীরে কেদা মাটি লেগে গেল, ধুলোবালি লাগলো, ময়লা পানি লাগলো, নাপাক পানি লেগে গেল, আপনি এখন অফিসে যাইবেন, এই মুহূর্তে আপনি আবার রিটার্ন ফেরত আসলেন, আইসা নতুন কাপড় আবার পরিবর্তন করে প্রয়োজনে পবিত্রতা অর্জন করে আবার আপনি গেলেন। এই যে যাওয়ার মাঝে যে সময়টা নষ্ট হইল, এটা নষ্ট হইল না। আপনি কিছুক্ষণ পরে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা অ্যাক্সিডেন্ট হইল। এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হলো, হয়তো আপনি ওখানেও থাকতে পারতেন। এমনও অনেক ইতিহাস আপনার আমার জীবনে ঘটেছে কিনা? হ্যাঁ, হয়েছে না? এই যে গত কয়েকদিন আগে হয়তো আল্লাহ তাআলা কোনো বান্দাদের দোয়ার বরকত আছিল, তার জন্য হেফাজত করেছে। আমি উত্তরে গিয়েছিলাম আমার স্ত্রীর ডাক্তার দেখানোর জন্য, 18 নম্বর সেক্টরে। তো আসার কথা, আমি যখন দৌড় বেরিবাদ মোচরটা ঘুরে আসতেছি, এই এলাকা থেকে প্রায় 7 থেকে 8টা কল আসছে, ফোন দিল আমাকে। ফোন দিয়া বলতেছে, হুজুর আপনি মনে অ্যাক্সিডেন্ট করছেন নাকি? কোন হাসপাতালে আছেন, আমরা একটু দেখতে আসবো। কেউ কেউ এরকম বলতেছে যে আপনি আর আপনার ছেলে সহ মনে অ্যাক্সিডেন্ট করছেন, আপনার ছেলেটার কি অবস্থা এখন? এই যে আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো কোনো একটা বিপদ আসার সম্মুখীন হতেছিলাম, এই মানুষদের দিল থেকে দোয়া ছিল, আপনাদের দোয়া ছিল, যার
বদৌলতে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে হেফাজত করেছে। এমনও হতে পারে, কি বলেন, হতে পারে না? এমন হতে পারে। তো পরবর্তীতে এলাকায় আসার পরে দেখলাম আমাদের এলাকার মাদ্রাসার একটা ছাত্র অসুস্থ হয়েছে, ওকে হাসপাতাল নিয়ে যাইতেছে। হয়তো কেউ কেউ দেখছে, দেখার পরে মনে করছে আমার ছেলে মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করুক, সকলে বলে আমিন। তো যাই হোক, এই যে সকালবেলা বের হওয়া, আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া, বিপদের মধ্যে পতিত হওয়া, এটা কে করেন? আওয়াজ দেয়া বলেন, কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে জানায়া দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ, তোমার উপরে যেই বিপদটা অনিবার্য ছিল, যেই বিপদটা তোমার উপরে নির্ধারিত ছিল, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ওটা নির্ধারিত না হওয়া পর্যন্ত তোমার উপরে আসে না। লাই ইউসিবানা, কোনো বিপদ আসে না, আসতে পারে না, কখনো আসবে না। লানটা লানে তাকিদ দিয়ে বলতেছে কখনো আসবে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটা তোমাদের উপরে, যেটা আমাদের উপরে নির্ধারিত হয়েছে, ওটা ব্যতীত অন্য কোনো বিপদ আসতে পারে না। হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি, বলেন তো আমাদের অভিভাবক কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? ডান দিকের আওয়াজ হচ্ছে না, কে বলেন তো? আল্লাহ তাআলা অভিভাবক। তিনি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন হুয়া মাওলানা, তিনিই আমাদের মাওলা, তিনিই আমাদের অভিভাবক। আর পৃথিবীতে যত হক মাওলা বলে চালায়া যায়, যত বন্ডামি ভাবে বলে যে অমুকে অভিভাবক, অমুকে মাওলা, অমুকে নেতা, অমুকে এটা, কোনো ধারে নাই, কোনোটার ভ্রুক্ষেপ নাই। একমাত্র অভিভাবক আল্লাহ তাআলা। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে রাখে, তাওয়াক্কুল করে, একমাত্র তাদেরকেই সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর মুসলমান, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছেন, বর্ণনা করে, আপনি যে লোকটাকে, কুষ্ঠ লোকটাকে আমাদের শহরের মধ্যে উঠাইলেন, এ কারণে আমাদের পুরা শহরের মানুষদের মধ্যে, আশেপাশে লোকদের মধ্যে এই রোগটা ছড়ায়া যাবে। আল্লাহর নবীর সাহাবীর ছাত্র বলতেছে, আমি আল্লাহর নবীর সাহাবীর কাছে শুনেছি, আল্লাহর নবী বলেন এমন কোনো কিছু নাই, সংক্রমণ বলতে কিছু নাই, সোয়াস বলতে কিছু নাই। আল্লাহর নবীর জামানায় মদিনায় যখন গেলেন রাসূল, যাবার পরে একটা উটের খামারের মধ্যে একটা রোগের সংক্রমণ শুরু হইল। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা দৌড়ে আসলো, এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, অমুকের খামারের মধ্যে, উটের খামারের মধ্যে সংক্রমণ শুরু হয়ে গেছে, একে একে উটগুলো মারা যাইতেছে। অনেক সময় দেখা যায় আমাদের মুরগির খামারও থাকে, মুরগির খামারের মধ্যে যখন কোনো একটা রোগ লাগে, ওই রোগের কারণে সমস্ত মুরগিগুলো মরতে থাকে একে একে। যখন কোনো গরুর খামারে কোনো রোগ লেগে যায়, তখন ওই একটা একটা করে গরুগুলো মরতে থাকে। তখন আমরা বলি ওই সোয়াস রোগ ওই গরু থেকে এই গরুর কাছে পাইছে, ওই মুরগির থেকে এই মুরগির কাছে পাইছে, ওই পশু থেকে এই পশুর কাছে পাইছে। আপনারা বলেন এই ধারণা করাটা কি ঠিক হবে? এই ধারণা করা ঠিক হবে? ঠিক হবে না। তখন রসুলের কাছে আসার পরে রসুল বলে, আচ্ছা, মনে করলাম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নাম্বার যে উটটা মারা গেল, এর কাছে যেই রোগটা আসলো সবার ভিতরে সে একই রোগ পাওয়া গেল। আচ্ছা বলো, সর্বপ্রথম যে উটের গায়ে রোগটা হয়েছিল, ওই রোগটা ওই উটে কোথা থেকে এনেছে? যদি সোয়াশো হয়ে থাকে ও তো অন্য জায়গা থেকে এনেছে, তো ও যদি না এনে থাকে তাহলে এটা কোনো সোয়াশো রোগ বলতে কিছু নাই।
হ্যাঁ, আপনারা বলতে পারেন অনেক সময় চুলকানি হয়, খাজলি পালসা হয়, এর যে একটা পানি থাকে ফোঁটার ভিতরে, ফোড়ার ভিতরে বা দানার ভিতরে যে পানি থাকে, ওই পানিটা যেখানে লাগে সেখানেই আবার হয়। আপনার পাশে যে বসছে তার শরীর লাগলে তা সেটাও হতে পারে। আপনার কাপড়ে লাগছে, ওই কাপড়টা যে পরবে, ওই তাজা পানিটা যে থাকা অবস্থায় যে পরবে, যার শরীর লাগবে, সেখানে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা সোয়াশো বলতে না, এটা সোয়াশো বলে না। পৃথিবীর মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়ে উল্লেখ করে বলতেছেন। আল্লাহর নবী থেকে বর্ণিত, তিনি বলেন, লা আদুয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা। লা আদুয়া, এখানে কুষ্ঠ বলতে, সোয়াশ বলতে কোনো রোগ নাই। রাসূল হাদিস দ্বারা বলতেছেন, যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ওয়ালা তিয়ারা, সেই জাহিলিয়াতে যুগের একটা প্রচলন ছিল, কোথাও যদি সফরে যাইতো কেউ, যাবার সময় তারা কবুতর উড়াইতো। কবুতর উড়ে, কবুতর যদি ডান দিকে যাইতো তাহলে বলতো আজকের সফরটা মঙ্গলময় হবে, শুভ সফর হবে, সুতরাং আজকে সফর করা যায়। আর কবুতরটা যদি বাম দিকে যাইতো উড়ল দিয়ে, তাহলে বলতো আজকের সফর ভালো হবে না, অশুভ হবে, সুতরাং আজকে সফর করা যাবে না, আজকে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কোনো দিকে যাওয়া যাবে না। আমরা ছোটবেলায় আগে আঙ্গুল বন্ধ করে দুই আঙ্গুল মিলাইতাম, যদি দুই আঙ্গুলে মাথা মিলতো তাহলে আমরা ছোটবেলায় ভাবে করতাম, যদি মিলতো তাই বুঝতাম হ্যাঁ তুই জিনিসটা পারবি, অথবা তোর দ্বারা সম্ভব, অথবা আমার দ্বারা, এরকম একটা ধারণা করতাম। চক্ষু বন্ধ করে মিলাইতাম, যদি অন্যদিকে যায় তিনবার করতাম, যদি এরকম তিনবারে মিলতো তাহলে খুশি লাগতো, না পারা যাবে, ও পারবো এই কাজটা করতে, বা এমন একটা উদ্দেশ্য নিয়ে। আর যখন হইতো না তখন তোর দ্বারা সম্ভব না। এই ধারণাটাও ভুল, তখন তো বুঝতাম না, ছোটবেলা করতাম, এই ধারণাটাও এটাও ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তিয়ারা, যদি পাখি উড়ানোর দ্বারাও কোনো শুভ অশুভর মধ্যে কোনো কিছু আসে না। পেঁচা ডাকে অনেক সময়, পেঁচা দেখছেন না? হ্যাঁ, রাত্রবেলা যদি ঘরের সামনে যদি পেঁচা ডাকে, তবে হায় হায় রে, আজকে আমার ঘরের পাশে পেঁচা ডেকে গেছে, কোন বিপদ যেন আসবো, কোন বিপদ যেন অপেক্ষা করতেছে আজকে। অথবা রাত্রেবেলা কুকুর যদি ঢাকে, কান্নাকাটি করে, কুকুরও কিন্তু কান্না করে। তারপরের দিন যদি কোনো লোক মারা যায়, আল্লাহ তাআলা না করুক, তা বলে ওই যে লোকটা মারা যাবে, কুকুরটা বুঝছে, এই জন্য লোকের মহাব্বতে কুকুর কান্না করছে, বলে কিনা এরকমের কোনো কথা আছে না? আবার এরকমেরও বলে যে ঘরের মধ্যে বারবার বিড়াল যদি প্রবেশ করে, ভিডিও অনেক সময় যে মোবাইল ইউটিউবের মধ্যে পাওয়া যায়, যে ঘরের মধ্যে বারবার যদি বিড়াল প্রবেশ করে তাহলে বুঝবেন আপনার জন্য ভালো কিছু আছে। তো বিড়ালের কারণে ভালো কিছু আসতে পারে না, আপনার আমলের কারণে আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন। কথা বলো ঠিক কিনা? কোনো প্রাণীর বদৌলতে, কোনো প্রাণীর কান্না হোক, হাসি হোক, ঘরে আসা হোক, আপনার সাথে মহাব্বত হোক না কেন, কোনো প্রাণীর, দেখা যায় কোনো কুকুর আপনার পিছে লাইন দিয়ে চলা শুরু করে দিছে, চলতেছে, বলতেছে ওই লোকটা ভালো, এই জন্য কুকুরে বুঝছে লোকটা ভালো, এই জন্য তার পিছে চলে, এরকমের অনেক কথা বলে। কিন্তু মুহতারাম হাজিরিন, মূল কথা হলো যে ভালো হোক আর মন্দ হোক আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, এটা কোনো প্রাণীর বদৌলতে আসে না, কোনো প্রাণীর কান্নার কারণেও নয়, কোনো প্রাণীর হাসির কারণেও নয়, আপনাকে মহাব্বত রাখুক, বারবার আসুক, আপনার ঘরে ঢুকুক আর বের হোক, এ কারণেও নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল খাইরি ওয়াল কদরি, আপনার তকদিরে যা আছে সেটা ভালো হোক বা মন্দ হোক, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, সেটা খারাপ হোক না কেন, মিনাল্লাহি তাআলা, আওয়াজ করে বলেন এটা কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে আসে? কোনো মানুষের পক্ষ থেকে, কোনো প্রাণীর পক্ষ থেকে আসার কোনো সুযোগ নাই।
এরপরে আল্লাহ রসুল বলেন ওয়ালা হাম্মা ওয়ালা সাফার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি এখানে অশুভ কোনো সফর বলতে কোনো কিছু থাকে না, অশুভনীয় কোনো সফর নাই, সব সফরই শুভনীয়। হ্যাঁ, আপনার শুরুতে যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি এই দোয়া করে বের হন তাহলে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতের জিম্মায় আপনাকে রেখে ওই জায়গা থেকে আবার আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেন। আল্লাহ তাআলাই দেন। হঠাৎ অ্যাক্সিডেন্ট হইল, আপনি যে গাড়িতে আছেন সবাই যদি আঘাতপ্রাপ্ত হোক বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত হোক, তাদের মধ্য থেকেও আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে কিনা বলেন? হ্যাঁ, পারে না? পারে। ও মুসলমান, এই জন্য এই অশুভ বলতে কোনো কথা নাই। আমরা অনেকে বিবাহ শাদীর সময় পঞ্জিকা দেখে থাকে, পঞ্জিকা দেখে বলে অমুক দিন অমুক তারিখে চাঁদের অমুক তারিখে বিবাহ হবে। এখন এই চাঁদ চলতেছে, এই চাঁদে সম্ভব নয়, এই সফরের চাঁদে কোনো বিবাহ করা সম্ভব না। আচ্ছা, যারা বিবাহ করছে এই সফরে তারা কি বিপদগ্রস্ত হয়েছে নাকি? হ্যাঁ না, বিপদগ্রস্ত তারাই হয়েছে যে বিবাহের মধ্যে কোনো সুন্নত তরিকা ছিল না, কোনো ফরজিয়াতের কোনো ছিল না, একদম সম্পূর্ণ ইসলাম পরিপন্থী ছিল, ইসলামের আকীদার বিপরীত ছিল। ওই বিবাহগুলোই ছিল অশুভ বিবাহ, ওই বিবাহের মধ্যেই ছিল অলক্ষ্য, ওই বিবাহের মধ্যেই ছিল যে আল্লাহ তাআলার গজব, এছাড়া অন্য কোনো ভাবে হইতে পারে না। এই জন্য আমার কাছে মাঝে মাঝে ফোন দেয় অনেকেই, এলাকা থেকেও আসে, আমার নিজের গ্রামের এলাকা থেকেও আসে, যে এই মাসে বিবাহ করা যাবে নাকি, বা এই মাসে আমি এই কাজটা করতে চাই, করা যাবে নাকি, আমি এই মাসে সফরে যাইতে চাই, ব্যবসার উদ্দেশ্যে যাওয়া যাবে নাকি। আপনারা বলেন কোনো বাধা আছে নাকি? হ্যাঁ, কোনো বাধা আছে? দিন তারিখ দেখে করা যাবে আর দিন তারিখ দেখে করা যাবে না, এমন কোনো কথা আছে নাকি? ইসলামে এমন কোনো কথা নাই। ও মুসলমান, আমার আলোচনা আরো একটু ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি আগাচ্ছি না। যাই হোক, এই যে এলাকার মধ্যে যে সমস্ত অশোভনীয় কাজগুলো চলে, অশোভনীয় কাজ বলতে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনাদের এলাকার মধ্যে ভুল একটা ধারণা, ভুল ভ্রান্ত ধারণা আছে, এই এলাকায়ও আছে। সেই ধারণাটা হলো, আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়ে বলতেছেন যে তোমাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় বা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের একটা ভুল ধারণা কয় কি, ওটা এমন গুনাহ করছে, এমন পাপ করছে, এই পাপে ধরছে ওরে। কি কয়? ওরে পাপে ধরছে, পাপের কারণে আজকে এই বিপদে আছে। ও মুসলমান, সে পাপের কারণে বিপদে নয়, সে তাই বিপদে আছে এই কারণ যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, যার কারণে তার উপরে আল্লাহ তাআলার পরীক্ষা করতেছেন। কথা বলো ঠিক কিনা? আমাদের মধ্যে কেউ অসুস্থ হইলেই বলে ও গুনাহ করছে, তো এই গুনার প্রায়শ্চিত্ত দিতেছে, পাপের প্রায়শ্চিত্ত দিতেছে, এরকম অনেক মানুষ বলে, কিন্তু এমনটা কোনো কথা নয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার যত বিপদ হোক, মুসিবত হোক, যত আপদ হোক না কেন, সমস্ত আপদ বিপদ মুসিবতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করেন, মর্যাদা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আপনার আমাকে আল্লাহ তাআলার সামনে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। সাধারণত একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের আমাদের অনেক সময়, প্রায় সময় মাথা ব্যথা হয় কি নাকি? মাথা ব্যথা হয় না? যে মাথা ব্যথা যদি হয়, হাদিসের মধ্যে আসছে কোনো মানুষের যদি মাথা ব্যথা হয়, তাহলে এই মাথা ব্যথার কারণে যতক্ষণ পর্যন্ত তার মাথা ব্যথা থাকবে ততক্ষণ পর্যন্ত তার সগীরা গুনাহ মাফ হতেই থাকে, ততক্ষণ পর্যন্ত সগীরা গুনাহ মাফ হতেই থাকে। অনেক সময় পেটে ব্যথার জন্য পানি পড়া নিয়ে আসেন, পানি পড়ার জন্য আসেন, তো পানি পড়ার জন্য যারা আসেন পেটে ব্যথার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত এই পেটে ব্যথা থাকবে, এর এর থেকে মুক্তির সহজ একটা পন্থা বড়দের জন্য, ছোটরা পারবে না। আপনার পেটে ব্যথা উঠছে, আপনি সাথে সাথে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যান।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যদি কোনো মানুষ বিপদে আসতো, রসুল যখন যে কোনো বিপদ হোক না কেন, যে কোনো অসুস্থতার মধ্যে পড়ুক না কেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা বিপদ আসে, মুসিবত আসে, যত বড় আসুক না কেন, তোমরা দুইটা মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হলো সবর, ধৈর্যের মাধ্যমে, আর একটা হলো নামাজের মাধ্যমে। এই দুইটার একটাও আমরা কিন্তু করি না, করি একটার কাছেও আমরা নাই। বিপদ পড়ছে, কে আছে, কোন ভাই, মুসিবত আসছে, টাকার দরকার, যে কোনো বিপদ হোক না কেন তার কাছে আমরা চলে যাই, কিন্তু আমরা কিন্তু আমলের মধ্যে আসি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখন পেটে ব্যথা আসে থেকে পরিত্রাণের উপায় হলো, আপনি যদি 2 রাকাত নামাজে দাঁড়ায় যান, নামাজ শেষ করতে দেরি হবে, আপনার পেটে ব্যথা ভালো হইতে দেরি হবে না। নামাজ শেষ করার সাথে সাথে আপনার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল উলামায়ে কেরামদের। ও মুসলমান, আরেকটা হাদিসের মধ্যে আসছে, যখন পেটে ব্যথা থাকে, এই পেটে ব্যথা যতক্ষণ পর্যন্ত থাকবে, যেই সময় পর্যন্ত থাকবে, যদি সে গর্ভবতী না হয়ে থাকে, এছাড়া অন্য মানুষদের জন্য যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফের জন্য 70 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলার কাছে ওই 70 জন ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য রোনা জারি করতে থাকে। আপনি আমি তো কান্না করি না, তারাই আপনার আমার জন্য কান্না করতে থাকে, আর বলে যে আল্লাহ একে মাফ করে দাও, এ অসুস্থতার ভিতরে আছে, রোগাগ্রস্তর ভিতরে আছে, তুমি একে ক্ষমা করে দাও। ওই সময় যদি মুখ থেকে যদি একটা বার বের হয়ে যায়, আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, আল্লাহ তাআলা আপনাকে ঈমান আমল মজবুত করে দিবেন এবং আপনাকে সুস্থতাও দান করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। ও মুসলমান, যদি মুসিবত আসে, বিপদ আসে, আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের জিন্দেগি দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।